নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম কল্যাণী রথতলার দুর্গাপুজোর প্যান্ডেল ও ঠাকুর দেখতে। তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তোমরা সবাই ভিডিওটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কে কে এসছো এখানে অবশ্যই কমেন্টে জানিও। আর এবারে হয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। মেলা বসেছে এখানে, বিশাল বড় মেলা, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, একদিকে জিলাপি ভাজছে, বাদাম ভাজছে, অনেক কিছু। তো দেখি তো মন চাইছে খেতে, খুব সুন্দর। তো মেলায় এসে খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তো দেখতেই পারছো বিশাল বড় মেলা বসেছে, এই প্যান্ডেলের পাশেই কিন্তু হয়েছে। তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, মেলা দেখাবো, ঠাকুর দেখাবো, প্যান্ডেল, লাইটিং সব কিছু কিন্তু দেখাবো। দেখো নাগরদোলা বসেছে, কি সুন্দর লাগছে না বলো? অনেক দিন নাগরদোলায় উঠি না। তো ছোটোবেলায় উঠেছিলাম, বড় হয়ে আর উঠি না। আর দেখো প্যান্ডেল কিন্তু দারুণ হয়েছে। একদম প্যান্ডেলের সামনে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর প্যান্ডেল হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর তোমরা যারা এসছো তারা তো বুঝতেই পারবে, মানে ক্যামেরাটাই তো এত ভালো আসছে না, কিন্তু সামনে এসে যখন তোমরা দেখবে ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কে এসো অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। এত ভিড় হয়েছিল কি বলবো তোমাদেরকে। আমি এত ভিড়ের মধ্যে আমি অনেকবার এসেছি এখানে কল্যাণী রথতলায় ঠাকুর দেখতে, কিন্তু আজকের মতন ভিড় আমি কখনো দেখিনি। প্রচুর ভিড় হয়েছিল, বিশাল বড় লাইন। আর দেখো রাস্তা জুড়ে কিন্তু, অনেক রাস্তা জুড়ে কিন্তু এইরকম লাইটিং হয়েছে। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, যেমন লাইটিং তেমন ঠাকুর তেমন কিন্তু প্যান্ডেল। তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। দেখো কেমন ভিড় হয়েছে, তোমরা একবার দেখো। প্যান্ডেলের সামনে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো কত বড় লাইন। তো ওই লাইনে আমি দাঁড়িয়ে পড়লাম। দেখতেই পারছো তোমরা কত ভিড় হয়েছে। আমার তো এরকম লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে খুবই ভালো লাগে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপরে কিন্তু আমি এবার যাচ্ছি প্যান্ডেলে যাচ্ছি আমি। প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা, অনেকবার এসেছি আমি এখানে, কিন্তু এবারের মতন ভিড় আমি কখনো দেখিনি। খুব ভিড় হয়েছে। তো অনেকটা সময় আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু এবার আমি প্যান্ডেলের ভিতরে ঢুকছি। এখনও প্যান্ডেলের বাইরেই রয়েছি। তো দেখতেই পারছো প্যান্ডেলে ঢুকতেই রয়েছে। এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছিলো, আর বিশাল বড় মাঠ। এই রথতলা মাঠটি কিন্তু বিশাল বড় মাঠ, আর এত সুন্দর করে সাজানো হয়েছে। লাইটিংটা তো দারুণ, মানে ক্যামেরা এত সুন্দর আসছে না, সামনে এসে যখন দেখছিলাম না তখন আমার ভীষণ ভালো লাগছিল। খুব সুন্দর লাইটিং করেছে। প্রত্যেক বছর এখানে পুজো হয়, আর আমার কিন্তু খুব ভালো লাগে এই প্যান্ডেলটা, আমার খুব ভালো লাগে। তো এবার আমি চলে আসলাম। আজকে এত সুন্দর প্যান্ডেল করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে পুরো ভেতরে গিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপরে কিন্তু এবার আমি ফাইনালি প্যান্ডেলের সামনে চলে আসলাম। এবার কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকছি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই দেখতে পারবে না। দেখো কত ভিড় হয়েছে। তো এবার আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকছি, আর ভেতরে গিয়ে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভেতরটা এত সুন্দর লাইটিং করেছে, তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো ঢুকতেই রয়েছে কি সুন্দর অপূর্ব লাইটিং, সত্যি অসাধারণ। দেখো বন্ধুরা, ভেতরটায় কিন্তু প্রচুর ভিড়, কিন্তু বেশি সময় দাঁড়ানো যাবে না। তো যতটা সময় পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তোমরা দেখতে থাকো।
ভেতরে ঢুকতেই দেখো কি সুন্দর লাইটিং করেছে। ওপরটায় তোমরা একটু দেখো বন্ধুরা, দুই সাইডে লাইটিং রয়েছে, কিন্তু ওপরেও কিন্তু খুব সুন্দর লাইটিং হয়েছে। দেখো তোমাদেরকে ওপরটা ভালো করে আমি দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখনও তো আমি মানে ভেতরে পুরো ঠাকুরের সামনে এখনও যেতে পারিনি, তো আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু অনেক ভিড় হয়েছে তার জন্য। ওপরটা এত সুন্দর করেছে দেখো বন্ধুরা, ঢুকেই আমি কিন্তু এবার পুরোপুরি ঢুকে পড়েছি ভেতরে। দেখো কি সুন্দর লাইটিং করেছে, তোমরা দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। এত সুন্দর কারুকার্য করেছে দেখো, লাইটিং দারুণ, অসাধারণ সুন্দর। দেখো বন্ধুরা, ঠাকুর কিন্তু খুব সুন্দর করেছে এই প্যান্ডেলের, আর লাইটিং যেমন তেমন কিন্তু ঠাকুর, আর তেমন কিন্তু প্যান্ডেল। দেখো ঠাকুর কিন্তু খুব সুন্দর করেছে, কি অপূর্ব সুন্দর মায়ের মুখ, দারুণ। তো দেখতেই পারছো ভেতরটা এত সুন্দর করেছে না, কি বলবো তোমাদেরকে। দেখো পুরো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখালাম বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমি বাইরে বেরিয়ে আসলাম, একটু হাঁটার পরেই এখানে বিশাল বড় মেলা, মেলার ওপর দিয়ে কিন্তু মেন রাস্তায় যেতে হবে। সবাই কিন্তু এই মেলার ওপর দিয়ে কিন্তু মেন রাস্তায় যাচ্ছে, মেলাও ঘোরা হয়ে যাবে আর মেন রাস্তায় যাওয়া হয়ে যাবে। এখানে বিশাল বড় মেলা হচ্ছে, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আরেকটা কথা বলি বন্ধুরা, রথের সময় এখানে বিশাল বড় রথ হয়, খুব সুন্দর হয়। অনেক দূর দূর থেকে এই রথে মানুষজন আসে, আমিও আসি, আমারও ভীষণ ভালো লাগে। খুব বড় মেলা হয়, সেই মেলাটাই তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখো কত ভিড় হয়েছে, প্যান্ডেল দেখে ঠাকুর দেখে সবাই কিন্তু এই মেলার ওপর দিয়ে কিন্তু যায় মেন রাস্তায়। দেখো আমি কিন্তু এবার মেলার ভেতর দিয়ে কিন্তু যাচ্ছি, আর এখানে কিন্তু অনেক দোকান বসেছে, বাচ্চাদের খেলনা থেকে কিন্তু অনেক জিনিসপত্রের দোকান বসেছে। মেলা হলে যা হয় তোমরা বুঝতেই পারছো। তো মেলায় এত ভিড় হয়েছে যে তোমাদেরকে মানে কি বলবো, দোকান ঘুরিয়ে দেখাতে পারছি না, বুঝতেই পারছো প্রচুর ভিড় হয়েছে, আর খুব গরমও ছিল। তো বেশি সময় আমি থাকছি না, এই মেলার ওপর দিয়ে আমি এবার মেন রাস্তায় আমি চলে যাব, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।
এই মেলায় অনেক ফুচকার দোকান বসেছে, মোমোর দোকান বসেছে। দেখো ব্রেক ড্যান্স রয়েছে, নাগরদোলা, খুব সুন্দর অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা। দেখো টয় ট্রেন রয়েছে বাচ্চাদের জন্য, আরও অনেক খেলনা রয়েছে বাচ্চাদের জন্য। এই মেলায় বড়রা আসলে যেরকম যতটা আনন্দ পাবে, ছোটরা আসলেও কিন্তু ততটাই আনন্দ পাবে। দেখো বসেছে পিঠের দোকান, অনেক বড় জায়গা নিয়ে এই মেলা। তোমাদেরকে এবার আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে ভিড়টা একটু কম। দেখো পানের দোকান, আরও অনেক দোকান বসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমরা কে কে এসছো এখানে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো বড়দের জন্য রয়েছে ব্রেক ড্যান্স, রয়েছে বড়দের জন্য নাগরদোলা। আমার তো ভীষণ ভালো লাগে, আর অনেক দিন নাগরদোলায় উঠিও না। দেখো এখানে জিলাপি ভাজছে গরম গরম, রয়েছে মালপোয়া, রয়েছে নিমকি, গজা। জিলাপির পাশেই ভাজছেন বাদাম। আমি এখান থেকে 100 গ্রাম বাদাম নিয়ে নিলাম বাড়ির জন্য। তো আমার বাদাম খেতে খুবই ভালো লাগে, তো বাদাম নিয়ে নিলাম। আর এই মেলায় এসে আমি ফুচকা খেয়েছিলাম, আর এখানকার ফুচকা ভীষণ ভালো লাগে, যেহেতু পাশেই ফুচকা পাড়া রয়েছে। আর এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, এত পরিমাণে ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো। তোমরা যদি আসো প্যান্ডেল দেখতে সকাল সকাল একটু আসবে, তাহলে তোমাদের ভিড়ের মধ্যে তোমরা পড়বে না। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।